ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় গণহত্যা দিবসের স্মরণ করা হলো 25শে মার্চে গণহত্যার শহীদদের। এ সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বলেন, 1971-এ বাংলাদেশের স্বাধীনতা ঠেকাতে না পেরেই নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা চালায় পাকিস্তানিরা। উপাচার্য আরও বলেন, 24-এর গণঅভ্যুত্থান আরও 26 সালের নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। 71-এর 25শে মার্চের বিভীষিকাময় কাল রাতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হলো মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে মোমবাতির আলোয় নীরবতায় তাদের স্মরণ করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই শ্রদ্ধা নিবেদনে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, তো সে তো আরো ওদেরকে জানানো উচিত যে তার নানু ভাইরা কি করেছে, কি হয়েছে, আর মূলত 25 রাতে কি হয়েছে, এটাই মূলত ওদের জানানোর জন্য এখানে নিয়ে আসা। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। আমার বড় মেয়ে, ওর নাম সারা, ও আমাকে জিজ্ঞেস করে যে বাবা এটা মানে কোথায় হয় বা পাকিস্তানি আর্মিরা কোথায় গণহত্যা চালায়। তো আমি ওকে বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে। তোর দেখার আগ্রহ ছিল, এই জন্য ওদেরকে নিয়ে আসলাম। সে 1971 সাল থেকে যে হত্যাযজ্ঞ হয়েছিল তার থেকে এখনো পর্যন্ত আমি বলবো যে সেই সঠিক বিচার প্রক্রিয়া এখনো সমাধান হয়। পরে জগন্নাথ হলের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভেও মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে গণহত্যায় শহীদদের শ্রদ্ধা জানানো হয়। শহীদদের স্মরণ করে আগামীতে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে বলেও প্রত্যাশার কথা জানান উপাচার্য। নতুন করে বাংলাদেশ গড়বে, যেখানে শোষণ থাকবে না, যেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা আশা করি আগামী দিনের এই বাংলাদেশে সত্যিকারের একটা বাংলাদেশ হবে, যেখানে থাকবে গণতন্ত্র, যেখানে থাকবে আইনের শাসন, যেখানে থাকবে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না, বৈষম্যহীন সমাজ। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।